আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি আপনাদেরকে আমাদের গ্রামের কিছু বর্তমান অবস্থা কীরকম তা আমি আপনাদেরকে দেখাবো, তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন এখন একটু অন্ধকার, ফজরের নামাজের পর বের হলাম। এই যে কিছু মেশিনের আওয়াজ হচ্ছে, এখানে প্রায় 4টা মেশিন লাগানো হয়েছে। এই মেশিন দিয়ে পানি তোলা হচ্ছে। হ্যাঁ, এটাকে খাল বলা হয়, আমাদের গ্রামের খাল। একেবারেই ডুবে গেছে। তো চলুন আমরা সামনের দিকে যাই, সামনের পরিস্থিতিগুলো দেখি। তো আমরা হাঁটতে হাঁটতে একটু বনের দিকে যাচ্ছি। তো আমরা কিছুটা এগিয়ে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি এখানে কিছু বাড়ি আছে, যার আশেপাশে পানি ডুবে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন একটু সামনের দিকে যাই। এই যে নৌকা, কি অবস্থা, একেবারে ডুবে গেছে। এত পানি বেড়েছে, এবারের মতন পানি অন্য সময় আমি আর কখনো দেখিনি। তা আপনাদের এলাকায় কিরকম পানি, অথবা গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন তাদের, বিশেষ করে তাদের, আমি মনে করি তাদের এলাকায় বেশি পানি হতে হবে। যেগুলো নিজ গ্রাম অঞ্চল, ওইদিকে নিশ্চয়ই বন্যা হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন কাদের কাদের গ্রাম অঞ্চলে এরকম বন্যা হয়েছে আমাদের মতো। চলুন আমরা একটু সামনের দিকে যাই। এই যে এখানে কত সুন্দর, গরুর জন্য খরমা ঘাস, যেটাকে আমরা খরমা ঘাস বলি, আপনারা কি বলেন জানি না, খরমা ঘাস লাগে। চলুন আমরা সামনের দিকে যাই ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এই যে এখন থেকে দেখবেন কি সুন্দর এক দৃশ্য। এই যে সামনে আমি হাঁটতেছি, দেখেন এক ঝাঁক হাঁস আসছে, এক ঝাঁক। আপনারা দেখলে বুঝতে পারবেন। চলুন আমরা আরো সামনের দিকে যাই ইনশাল্লাহ। হ্যাঁ, দেখুন কি সুন্দর সুন্দর হাঁস। কাকি হাঁস কয়টা আনো? 45টা না, 5টা মরে গেছে না? তো দেখতে পাচ্ছেন এই যে ডেজারের পাইপ দিয়ে বন্দের দিকে এখন যাচ্ছে। ভাই নিচ দিয়ে গেলে তো পাও ভিজে যাবে, এই জন্য ডেজারের পাইপ দিয়ে যাচ্ছি। চলুন আমরা আরো সামনের দিকে যাই, আরো সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পারবো, সাথেই থাকুন। এই যে ভাই দেখুন, আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বর্তমান অবস্থাটা দেখুন, একেবারে এই যে বাড়ি, ওই যে দূরে কিছুটা বাড়ি দেখতে পাচ্ছেন, সব ডুবে গেছে। সব ভাই ডুবে গেছে সব। বন্যা হলেই আমাদের বন এলাকায় যত বাড়ি আছে সব ডুবে যায় ভাই, সব। তাদের কষ্ট হয়ে যায় বর্তমানের সিজনে, এই সিজনে থাকাটা তাদের অবশ্যই কষ্ট হয়ে যায়। আবার যে আমি অপর দিকে দেখাই আপনাদের, এই যে এখানে মাছ চাষ করা হয়, সামনে আসেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। চলুন আমরা সামনের দিকে যাই ইনশাল্লাহ। এই যে এখানে একটি বাড়ি, কত সুন্দর একটা বাড়ি, দেখেন ব্রিজ দেওয়া আছে। বাড়িটার আশেপাশে চারোদিকেই পানি, একেবারে পানি ডুবে গেছে। ভোরের বেলায় তো ভাই এই জন্য কিছুটা অন্ধকার দেখে। এই দেখুন এখানে 2টা পুকুর আছে যেখানে মাছ চাষ করা। এখন আমি সামনে দিকে নিয়ে আপনাদের দেখাই। তো ভাই আমি একেবারেই পুকুরের কাছাকাছি চলে এসেছি। এই যে এখানে দেখুন বহুত মাছ। হ্যাঁ ভাই, এখানে বহু মাছ আছে, রং বেরঙের বহু মাছ। এর সামনে আরেকটা পুকুর আছে, প্রায় এটার মতনই সেম বড়। গত 2 বছর ধরে এই পুকুরটি হেঁচা হচ্ছে না, এটাও না ওটাও না। তার মানে আপনারা বুঝতেই পারছেন এখানে কি বড় বড় মাছ আছে। বাকিটা যদি কোনো সময় হেঁচে পুকুর, তাহলে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। চলুন আমরা আরও সামনের দিকে যাই, আমাদের বনের পরিস্থিতিটা পুরোপুরি আপনাদেরকে তুলে ধরি। তো এখান দিয়ে আমি ওই দিক থেকে এসেছি আস্তে আস্তে। ওই যে আপনাদের সামনে 2টা পুকুর দেখিয়েছি, এখন দেখেন এই যে পুকুরের পাশে ক্ষেত। এখানে যে একটি কোম্পানির নাম লেখা আছে নর্থ সাউথ গ্রুপ।
দেখেন এই যে ক্ষেতের মধ্যেও ভাই বহু মাছ রয়েছে, বহু মাছ। এখন পানি ডুবে গেছে তো, এজন্য আপনারা বুঝতে পারছেন না। সামনে আরো সুন্দর জায়গা আছে, আসেন আমি আপনাদেরকে তুলে ধরি। এই দেখুন অপর সাইডে, ওই যে দেখুন কত বাড়ি দেখছেন, সব এই বাড়ির চারপাশে মানে চারোদিকেই পানি। তাদের যে বর্তমানে থাকাটা কীরকম কষ্ট সেটা তারাই বুঝছে। চলুন আমরা সামনের দিকে যাই। এই যে দেখুন ভাই, আমি যেই ড্রেজারের পাইপ দিয়ে এসেছি, সেই ড্রেজারের একটা কেন্দ্র এখানে, মানে আমাদের নদী মানে গাং থেকে এই পর্যন্ত একটাই, আবার এন থেকে সামনে। এটা সম্ভবত আমাদের গঙ্গানগর গ্রাম দিয়ে গিয়েছে, এখান থেকে একেবারেই গাউসিয়া ক্রস করেছে, এটা একেবারেই গাউসিয়া। এই দেখুন আমি যে আমাদের বনের পরিস্থিতি তুলে ধরি, এই দেখুন একেবারেই ডুবে গেছে, একেবারেই ডুবে গেছে ভাই। চলুন সামনের দিকে যাই। এই যে দেখুন এই বাড়িটি একেবারেই ডুবে গেছে, চারো চারে একেবারেই কোনো মতন তারা আসতে পারছে। এই বর্তমান পরিস্থিতি যে তাদের যে থাকাটা কীরকম কষ্ট, তা তো তারাই জানে। তো এখন আস্তে আস্তে ভাই এই যে একটা সুন্দর একটা বালুর পড়ে, চলুন আমরা ভিতরে গিয়ে দেখি। তো দেখুন এই যে এখানে কত সুন্দর ফসল, হ্যাঁ ফলানো হয়েছে, কুই শাক, তারপর এটা কি বলে দাঁড়া শাক, তারপর সামনে আছে ধুন্দুল। এই দেখুন এখান থেকে একেবারেই সুন্দর দেখা যাচ্ছে আমাদের গ্রাম। চলুন আমরা সামনের দিকে যাই। তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের বর্তমান বন্যার পরিস্থিতিতে আমি আপনাদেরকে কিছু আমাদের এই গ্রামের পরিস্থিতি তুলে ধরেছি। আপনারা যদি গ্রাম অঞ্চলে রয়ে থাকেন তাহলে বলবেন আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কেমন।